আগুনের ঘটনাটা ঘটেছিল সেখানে সকালে আমি যাই নরেন্দ্রপুরে, এবং প্রথমেই এই ঘটনা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। তার কারণ হচ্ছে আমি নিজে খুব শকড এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও খুব শকড। তা আমরা মনে করি যে এই ঘটনায় বিশেষ করে যাদের জন্য এই ঘটনা ওখানে ঘটল গাফিলতির জন্য, তারাও তাদের দায় কখনোই এড়াতে পারে না। আমরা আইনগত যা ব্যবস্থা অলরেডি আমি বলেছি, এফআইআর, এনকোয়ারি, আমাদের যা যা ইনভেস্টিগেশন, ফরেন্সিক সব কিছু হবে। যদি কেউ দোষী হয় এই ঘটনায়, এতগুলো মানুষ মারা গেছে, তাদের আইনের যা বিধান আছে সেটা নিশ্চয়ই সব কিছু সেখানে দেখা হবে। কে কোথায় কি রেফারেন্স আমাদের জানা দরকার নেই, সে যেই হোক। আর একটা বিষয় হচ্ছে, আমরা পরিবারগুলোর সাথে আছি, এটুকু আমাদের জানানো দরকার। তার কারণ আমরা মনে করি খুবই শক্ট, মানে এত বড় একটা ঘটনা। মানে আমি যে নিজে গেছিলাম, আমার ডিজি গেছিল, এসপি বারুইপুরে ছিল, এবং একটা কথা আমরা মনে করি আমাদের সরকার তাদের পাশে আসে, এই মানুষগুলোর পাশে যারা ভিকটিম হয়েছে। এই কথাটা আপনাদের জানানো আমার দরকার ছিল। আর আমি নিজেও সকালে গেছিলাম, দেখে টেকে এসেছি, এবং ইনভেস্টিগেশন ভালো করে করতে বলেছি। আর যদি কোথাও কোনো গাফিলতি থেকে থাকে একদম, সেটা এফআইআর শুধু না, দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেটা আমাদের। যে আগুনের ঘটনা অনেকই ঘটে, মাঝে মধ্যেই ঘটে, তারপর বিভিন্ন কমিটি ফর্ম করা হয়, কিন্তু তারপর দেখা যায় আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, এবং তাতে মানুষের মৃত্যু থেকে শুরু করে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু সেই কমিটিগুলোর কোনো আউটপুট সেই অর্থে এখনো পর্যন্ত দেখা যায় না। তার মাঝেই আবার একটা বড় ঘটনা ঘটে যায়। এইটা একটু আমি আপনাদের বলি যে আগুনের ঘটনা ঘটে, তদন্ত কমিটি হয়, তদন্ত হয়ও, এফআইআরও হয়, অ্যারেস্টও হয়। আপনারা দেখবেন যে মেচুয়াতে যে ঘটনা হয়েছিল, সেই হোটেল মালিককে, ম্যানেজারকে অ্যারেস্ট করা হয়েছে। আইনের মতো বল প্রয়োগ হয়, আপনারা দেখেছেন, আপনারা নিজেরা ছবিও পেয়েছেন, এবং সেখানে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তা সত্ত্বেও কিছু মানুষ সবসময় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থটাকে বড় করে দেখবার জন্য এই ধরনের ঘটনা ঘটে। এখানে যে ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউসে যে ধরনের বড় ওয়্যার হাউস ছিল, তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। এখন ওরা বলছে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার নাকি ছিল, সেটা আমরা তাও তো আমার চোখে পড়েনি। কিন্তু এত বড় গোডাউন করতে গেলে, সেই গোডাউনে আপনারা জানেন আমাদের ফায়ার কমিটি আছে, সেই কমিটির কাছে জমা দিতে হয়, অনলাইনে অ্যাপ্লিকেশন হয়, সেখানে এনকোয়ারি হয় তারপরে। কিন্তু বহু জায়গায় রাজ্যে